হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমরা চলেছি সকাল ৬:৫০-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো বলে শিয়ালদহতে। আমরা যাচ্ছি আজ মহাতীর্থ তারাপীঠ। আমার সাথে থেকো বন্ধুরা, সব দেখাবো। হ্যাঁ, আমরা উঠে পড়েছি। আমাদের রিজার্ভ বাথ রয়েছে। শুয়ে বসে চলে যাব। ৪ ঘন্টা মাত্র পথ, ৪ ঘন্টার পথ। বিশ্রাম নিতে নিতেই চলে যাব, দেখতে দেখতে চলে আসবে। রামপুরহাট পৌঁছে গেছি একদম রাইট টাইমে। এবার যাব তারাপীঠ যাব। এবার এইখান থেকে অটো টোটো সব রিজার্ভ শেয়ার সব ব্যবস্থাই আছে তারাপীঠ যাওয়ার জন্য। এখান থেকে ধরতে হবে। এই তারাপীঠ মন্দিরে সাধক বামাখ্যাপা পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানে তন্ত্র সাধনা করতেন। এই তারাপীঠ হিন্দুদের কাছে এক মহাপুণ্যভূমি। হ্যাঁ, কথিত আছে এই মন্দির ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে সতীর তৃতীয় নয়নতারা এখানে পড়েছিল। এখানে ভক্তির শেষ কথা। তারাপীঠে অগণিত ভক্ত সব সময় আসছে। হ্যাঁ বন্ধুরা, পুজোর জন্য দাঁড়িয়ে পড়েছি। এখানে এই লাইনটা ৩০০ থেকে ১০০০, আর জেনারেল লাইনটা প্রচুর ভিড়, ওখানে তো পারবো না। বন্ধুরা, তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছি। আমি একেবারে প্রকৃত চিত্রটাই তুলে ধরেছি, তোমরা দেখো। এখানে পুজো হচ্ছে, মহাপুণ্যভূমি। এখানে সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনা করতে। এই দেখো, সামনে একটা বাঘ রয়েছে। এই বাঘের পাশে সবাই ছবিও তুলছে। এই দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, সন্ধ্যার তারাপীঠ, জনসমাগম প্রচুর। সবাই কেনাকাটা করছে, ঠাকুর দর্শনে বেরিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গলাটাও ধরে আছে। চারদিকে দোকানপাট, একেবারে মেলার মতো। খাবার দোকান তো প্রচুর রয়েছে, বড় বড় ল্যাংচা, প্যাড়া, সমস্ত কিছু রয়েছে। আর তো দেখতেই পাচ্ছ কেনাকাটার প্রচুর দোকান। এই কিছু ল্যাংচা রয়েছে কত। হ্যাঁ বন্ধুরা, এটা তারাপীঠ মহাশ্মশান। দেখো পরিবেশটা কেমন রহস্যময়, ভক্তিময়। পুজো হচ্ছে এখানে। সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনা করতে, এবং এখানে অনেক তান্ত্রিক রয়েছে।
তারাও তন্ত্র সাধনা করে। এবং তোমরা দেখে নাও, সবার তো দেখা, অনেকেরই দেখা, সবাই আসে, অনেক ভক্ত আসে সারা বছর ধরে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করব। পরের পর্ব দেখতে ভুলবে না। কাছেপিঠের দর্শনীয় স্থানগুলো দেখাবো। কাল সকালে আমরা দর্শনীয় স্থানগুলোতে দেখতে বেরোবো। অবশ্যই সাথে থেকো বন্ধুরা।